আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ আর জমিন সৃষ্টির দিন থেকেই সময়ে তথা টাইম জোন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, অর্থাৎ বছর হয় 12 মাসে। বছর হয়, এটা পৃথিবীর কোনো সমাজ বিজ্ঞানী তৈরি করেনি, এটা আল্লাহ তাআলা আকাশ আর জমিন সৃষ্টির দিন থেকেই করেছেন। শুধু মানুষেরা ঝগড়া করেছে, রক্তারক্তি করেছে, যুদ্ধ করেছে, নাম কোনটার কি হবে এই নিয়ে। 13 মাসে বছর বানাতে পারেনি, 11 মাসেও বছর বানাতে পারেনি, 12 মাসেই বছর। কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তো আল্লাহ তাআলা ওই 12 মাস সৃষ্টি করেছেন, আমাদের জন্য সময়কে ভাগ করেছেন, আমাদের ব্যবহারের উপযোগী করেছেন। তবে এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি ধারাবাহিক, একটি জিলকদ, আরেকটি জিলহজ, আরেকটি মুহাররম। 3টি ধারাবাহিক, আর চতুর্থটি হলো রজব। চতুর্থটি হলো রজব। তাই এই মাসের সম্মান করা ওয়াজিব। এই মাসে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি করা যাবে না, হারাম। আর এই মাসে ভালো কাজের সওয়াব অনেক বেশি, মন্দ করলেও অনুরূপ। সুতরাং সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে 24শে জিলকদ। আজকে হলো 24শে জিলকদ, জুলকাদা বা জিলকদের 24 তারিখ। তবে হ্যাঁ, জিলকদ মাসের আরও 2টা শ্রেষ্ঠত্ব আছে। হজের মাস সম্মানিত 4টি মাসের প্রথম মাস বটে। এর বাহিরে আরেকটা শ্রেষ্ঠত্ব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন। তিনি 4টি উমরা করেছেন নবী হওয়ার পরে, আর একটা হজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তার উপরে যখন ওহী নাজিল হয়, এরপর থেকে নিয়ে উমরা করেছেন কয়টা? 4টা, আর হজ করেছেন একটা। তো 4টি উমরার প্রত্যেকটাই তিনি করেছেন জিলকদ মাসে। 4টি উমরার প্রত্যেকটাই জিলকদ মাসে। এটা একটা মর্যাদা। আরেকটা মর্যাদা হলো যে, আপনারা জানেন আল্লাহ তাআলা সূরাতুল আরাফ সহ কোরআনে কারীমের অনেকগুলো সূরাতে আল্লাহ তাআলা গল্প শুনিয়েছেন মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে তুর পর্বতে আল্লাহর ইবাদতের জন্যে যাওয়ার জন্যে ওয়াদা নিলেন প্রথম 30 দিনের। ওয়া'আদনা মূসা বি30 লাইলা। আল্লাহ বললেন, আমি ওয়াদা নিলাম মূসার কাছ থেকে 30 রাত্রির। তো এই 30 রাত্রি কি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এটা ছিল জিলকদ মাস। জিলকদ মাসের 30 দিন মূসা আলাইহিস সালাম তুর পর্বতের তুয়া উপত্যকায় মূসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছেন। পৃথিবীর মুসলিম, পৃথিবীর খ্রিস্টান, পৃথিবীর ইহুদি সবাই ওই জায়গায় যায় যেখানে মূসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহ তাআলার ইবাদত করেছেন। আর 40 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে তাওরাত ফলকে, মানে তক্তের মধ্যে, বুঝতে পেরেছেন, মানে জান্নাতি তক্তের মধ্যে লিখিত তাওরাত একসাথে নাজিল হয়। মূসা আলাইহিস সালাম কাঁধে করে নিচে নেমে আসেন। আর কোরআন আল কারীম নাজিল হয়েছে অল্প অল্প করে, কিন্তু তাওরাত একসাথে নাজিল হয়েছে। এবং ওই জায়গা এখনও বিস্ময়কর লাগে, কারণ একজন মানুষ নামাজ পড়া যায় এতটুকুন সুন্দর নামাজের জায়গা, আর একটা পাথর এমনভাবে এর উপরে ছায়া দিয়ে আসে, কখনো এই জায়গায় সূর্যের তাপ লাগে না। এটা সত্যি একটা মুজিজা পাথরটাও। আর
ওই তুর পর্বতের একটা জায়গায় গিয়ে পাহাড় দুই ভাগে বিভক্ত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখতে দাও, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, মুসা তুমি দেখতে পারবে না, কারণ দুনিয়ার এই দৃষ্টি দিয়ে আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম নাচুর বান্দা, আল্লাহকে আবার আল্লাহ বললেন, ঠিক আছে, উনজুর ইলাল জাবাল, এই যে পাহাড়, এদিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাথরের পর্বত ঠিক থাকে তাহলে আমারে দেখতে পাবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়ল পাহাড়ের উপরে, পাহাড় জ্বলে গেল, আর মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই পাহাড়, এখন আমাদের দেশে আবার অনেক লোকজন ভুল বলে যে ওই আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে জ্বলে যাওয়া পাথর থেকে সুরমা হয় না, সুরমা সম্পূর্ণ আলাদা জিনিস। আর ওই পাহাড়টা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। জাতিসংঘের একটা সংস্থা আছে না, যারা বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ মানে কি, বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ সংস্থা নামে জাতিসংঘের একটা সংস্থা আছে, ওরা এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। মিশরীয় সেনাবাহিনী পাহারা দেয় ওই পর্বত, উঠতে হয় অনেক কষ্ট করে, প্রায় 2.5 ঘন্টা লাগে, নামতে লাগে আরও একটু বেশি সময়। তো মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুশ ফিরল, আল্লাহ তাআলাকে তিনি তওবা করলেন, বললেন না, আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়ালাকিন ইউদরিকুল আবসার, আল্লাহর দৃষ্টিতে সবাই আছে, কিন্তু আমাদের দৃষ্টি আল্লাহকে ধারণ করার ক্ষমতা রাখে না না না। তবে জান্নাতে গেলে দেখা যাবে কাকে, আল্লাহ তাআলা। আমরা দেখতে চাই না, চাই না। এই জন্য বুখারীর হাদিসে নবীজি বলছেন, হাদিসে কুদসি, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা লিকাআহু, যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাকে সাক্ষাৎ দেবেন। ওমান কারিহা লিকাআহু, যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তারে সাক্ষাৎ দিতে অপছন্দ করেন। আর জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কার সাক্ষাৎ? তবে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোটি কোটি মানুষ জান্নাতে থাকবে, আল্লাহরে দেখলে আমার আল্লাহরে কি আমি দেখব? মানে সবাই তো দাবি করে আল্লাহ আমার, আপনারা করেন না কি? আমার আল্লাহ বলতে পারেন? আমার আল্লাহ, আল্লাহকে নিজের বলে দাবি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জাগতিক একটা উদাহরণ দিলেন। বিশ্বনবী বললেন, দেখো, পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে, পূর্ণিমার চাঁদ আরবিতে বলে বাদার, বাদার মানে পূর্ণিমার চাঁদ। তো পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে, পৃথিবীর যত জায়গা থেকে চাঁদ দেখা যায়, সবাই মনে করে চাঁদ ওর দিকে তাকিয়ে আছে, ঠিক না? চাঁদ প্রত্যেক মামা আমার দিকে, ভাগ্নার দিকে মামু তাকিয়ে আছে, প্রত্যেক ভাগ্না দাবি করে মামু আমার, কিন্তু বাস্তবে আকাশে কয়জন? একজন, কিন্তু সবাই বলে আমার আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে, যদি আকাশের একটা চাঁদ, পূর্ণিমার চাঁদকে লক্ষ কোটি মানুষ, কোটি কোটি বনি আদম আমার চাঁদ বলে দাবি করে, আমার মামা, তো এই যদি হয় যে আমারই কাছে, যদি সৃষ্টি এক সৃষ্টি আরেক সৃষ্টির সাথে এমন সম্পর্কিত হতে পারে, আল্লাহ তাআলা এর চেয়েও আরো কাছে। তাই প্রত্যেক জান্নাতি দেখবে আল্লাহকে, বলবে আমার আল্লাহ, আর আল্লাহকে দেখে মানে 70,000 বছর চলে যাবে, কেউ অনুভব করবে না। 70,000 বছর আমাদের গণনায়, পৃথিবীর গণনায় 70,000 বছর চলে যাবে, মানুষ অনুভব অপলক নেত্রে, মানে চোখের পলক ফালাবে না, অপলক নেত্রে তাকিয়ে থাকবে কার দিকে? আল্লাহরে দেখতে চান না, চান না? আল্লাহ তাআলা আমাদের তার সাক্ষাতে মঞ্জুর করুন, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম তওবা করলেন। হ্যাঁ,
মুসা আলাইহিস সালামের 30 দিনের ওয়াদা আল্লাহ বললেন 30 দিনে হলো না, ওয়া আতমামনাহা বিআশার, 30-এর সাথে আরো 10 যুক্ত করলেন। আর এই 30 ছিল জিলকদ মাস, আর 10 ছিল জিলহজের প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। তো আজকে বাস্তবিক কারণে জিলহজের প্রথম 10 দিনের উপরে বলতে চাই, কারণ আগামী জুমায় হয়তো বা পয়লা জিলহজ হবে। তাই জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিবস, অর্থাৎ সূর্যের উদয় হয় এমন সর্বশ্রেষ্ঠ দিবস 10টা, আর তা হলো জিলহজ মাসের 1 থেকে 10 দিন। সহিহ আল বুখারী বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহ, এমন কোনো দিন নাই যে দিনের ভালো কাজ আল্লাহর কাছে অতি প্রিয়। কোন দিন? এই জিলহজের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে রাসূল, আল্লাহর রাস্তার জিহাদও কি শ্রেষ্ঠ না? নবীজি উত্তরে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তার জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ নয়, একটা শর্তে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজা মিনহু বিশাই, ব্যক্তি বেরিয়ে গেল যুদ্ধে জীবন আর সম্পদ নিয়ে, কিছুই নিয়ে ফিরে এলো না, সে হলো শ্রেষ্ঠ। তার মানে যে শহীদ হয়ে যায়, জিহাদে গিয়ে যে শহীদ হয়ে যায় সে শ্রেষ্ঠ, কিন্তু যে গাজী হয়ে ফিরে আসে, যুদ্ধ জয় করে ফিরে আসে, তার চেয়েও শ্রেষ্ঠ হলো জিলহজের প্রথম 10 দিনের আমল। জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে, শহীদ যে হয় তার কথা ভিন্ন, যিনি গাজী তার চেয়েও শ্রেষ্ঠ। কারণ আমরা মাত্র এই 10 দিন যার শপথ করেছেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল ফজর, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। আল্লাহ তাআলা কসম খেয়েছেন 10 দিনের, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্যের উদয় হয় এমন শ্রেষ্ঠ 10টা দিন হলো জিলহজের 1 থেকে 10 দিন। তবে হ্যাঁ, রাত হিসেবে শ্রেষ্ঠ 10টা রাত হলো রমজান মাসের শেষ, যদিও রাত 10টা হয় না, রাত হয় 9টা, তাই শ্রেষ্ঠতম রাত 9টা, রমাদান করিমের শেষ 9টা রাত পৃথিবীর শ্রেষ্ঠতম রাত। আর দিবস হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠতম দিবস হলো জিলহজের 1 থেকে 10 পর্যন্ত। প্রশ্ন হলো, এর শ্রেষ্ঠত্বের কারণ ব্যাখ্যা যদি করি, তাইলে 1 নাম্বার হাদিসটা শুনলাম, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের নেক আমল এত প্রিয়, একজন গাজী জিহাদে গিয়ে বিজয়ী হয়ে ফিরে এসেছে তার চেয়েও শ্রেষ্ঠ এই দিবসের আমলগুলো। সুতরাং আমল করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো যে এই 10 দিনে উম্মাহাতুল ইবাদতগুলো একত্রিত হয়।
কারণ ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমান তো জীবনের প্রতিটি মুহূর্তেই লাগে, কিন্তু জানা উচিত ঈমানের পরে সালাত ওয়াক্ত মতো ফরজ হয়। শুধু তাই না, যাকাত বছরে একবার ফরজ হয়, হজ বছরে কেবলমাত্র একবার ফরজ হয়। সুতরাং হজ এই 10 দিনেই পাওয়া যায়। যাকাত আমরা তো অনেকে রমজান মাসে দেই। অনেক বিজ্ঞ মানুষেরা, অনেক শরিয়ায় অভিজ্ঞ মানুষেরা যাকাত জিলহজের প্রথম 10 দিনেও দেয়। আমি বুঝতে পেরেছি। জেনারেলি আপনারা মনে করেন রমজান মাসে ভালো কাজের সওয়াব অনেক বেশি, কোনো সন্দেহ নাই। কিন্তু জানা উচিত রমজান মাসের শেষ দিবসের রাত্রিগুলোতে দাম অনেক বেশি, কিন্তু জিলহজের 1 থেকে 10 তারিখ দিবসগুলোর দাম অনেক বেশি। হাদিস তো বুঝলেন। এই জন্য অনেক বিজ্ঞ মানুষেরা যারা শরীয়ত জানে তারা যাকাত দেয় রমজানে না, কয় জিলহজ মাসের 1 থেকে 10 তারিখে দেব। বুঝতে পেরেছি? আপনি ঠিকই যাকাত দিলেন, কিন্তু এমন সওয়াব হলো যে গাজী যুদ্ধের মাঠে জীবন আর সম্পদ নিয়ে গেল, ফিরে এলো, তার চেয়েও বেশি মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, এই 10 দিনে হজ পাওয়া যায়। কি পাওয়া যায়? বছরে আর কোনো দিন পাওয়া যায়? 2 নাম্বার, হজের পরে আসে হলো রোজা। 5 থেকে 4-এ আসলে 4 নাম্বারে কি? ইসলামের 5টি ভিত্তির চতুর্থ কি? রোজা। দেখেন, রমজান মাসে তো ফরজ রোজা আমরা রাখি, কিন্তু জানা উচিত এই পৃথিবীতে নফল রোজা বাস্তবে ফরজের চেয়েও বেশি মর্যাদাবান। কথাটা বললে অত্যুক্তি হবে না, কারণ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাফার দিবসে। কোন দিবসে? সাওমু ইয়াউমি আরাফা। এটা এই জন্য বলছি যে আমাদের দেশে কিছু মূর্খ মানুষজন বাংলাদেশের চাঁদের হিসেবে 9 তারিখে রোজা রাখতে বলে। হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমু ইয়াউমি আরাফা। আর আইনের ভাষা, এ টেক্সট যেভাবে এইভাবে ব্যাখ্যা করতে হবে। আইনের যে শব্দ আছে নতুন করে সংযোজন বিযোজন করলে কুফরি হবে। নিজের ব্যাখ্যা বলা যাবে না। নবীজি যেভাবে বলেছেন, তাই বিশ্বনবী বলেছেন সাওমু ইয়াউমি আরাফা। আরাফার দিবসের রোজা 9 দিন আগে সারা পৃথিবী জেনে যায়। 9 দিন আগে সারা পৃথিবী। আরাফায় যেদিন হাজিরা উপস্থিত হবে, ওই দিন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যক্তি একটা রোজা রাখবে। কয়টা রোজা? মাত্র একটা রোজা। সাওমু ইয়াউমি আরাফা, একটা রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 বছরের পাপের কাফারা। এবং 2 বছর বলতে বিগত 1 বছর, সামনের আর 1 বছর। বিগত বছর এবং সামনের বছর 2। আচ্ছা, রমজানের ফরজ রোজার ব্যাপারে এই ফজিলত আছে। ফরজ আল্লাহর বিধান, রাখতেই হবে, না রাখলে আল্লাহ ডান্ডা লাগাবে। কিন্তু হ্যাঁ, এটাও জানা উচিত যে রমজানের ফরজ রোজা রাখে না, সে এই জিলহজ মাসের আরাফার দিবসের রোজা রাখলে সওয়াব পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু বকর সিদ্দিক বলেছেন, ইন্না, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির নফল কবুল করেন না যে ফরজ আদায় করে না। কার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এবং আবু বকর সিদ্দিকের কথা হাদিস, আবু বকর সিদ্দিকের কথা দলিল।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের জন্যে নবীজি বলেছেন, আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। অনেক লোকজন আছে ফরজ খবর নাই, নফল, কিন্তু এইটাও স্পষ্ট যে ফরজ আদায় করে না তার নফল কবুল হবে না না না। সুতরাং জিলহজের ইয়াউমে আরাফার রোজার সওয়াব 2 বছরের কাফারা পাওয়ার শর্ত রমজানের কি বলেন, রমজানের ফরজ রোজা রাখা। হ্যাঁ, যদি এমন কেউ হয় যে রমজানে সে অসুস্থ ছিল, ফিদিয়া দিয়েছে, ডাক্তার নিষেধ করেছে, তাইলে তার কথা ভিন্ন। ওই ব্যক্তির এই সমস্যাটা নাই, কারণ আল্লাহ তাআলা ইনসাফ করেন, ন্যায় বিচার কে করেন? তো দেখুন, জিলহজের 10 দিনে আছে হজ, আছে রোজা, এমন রোজা যে রোজার মর্যাদা একটা রোজা 2 বছরের পাপের কাফারা। সুতরাং রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা হজে যায় না তারা রাখবে, যারা হজে যায় আরাফার মাঠে যাবে যারা, তারা রাখবে না। কারণ বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখেন নাই, আর যারাই রোজা রেখেছিলেন তাদেরকে ডেকে ডেকে নবীজি আদেশ করে খাইয়েছেন, বলেছেন আল্লাহর মেহমান হয়ে এসেছো, সুতরাং খাও, পান করো, দোয়া করো বেশি। নবীজি আদেশ করে রোজা ভাঙিয়েছেন। তাই যারা আরাফার মাঠে যাবে তারা রোজা রাখবে না, কিন্তু পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যারা থাকবেন তারা হজের সাথে নিজেকে যুক্ত করে দেবেন একটা রোজায়, আর এই রোজার মর্যাদা 2 বছরের পাপের কাফারা। দেখুন, এরপরে আসে যাকাত। কি যাকাত? হজের দিনগুলোতে আমরা কুরবানি করি। কি করি জেনে রাখবেন, কুরবানিও যাকাতের একটা অর্থ হলো পরিচ্ছন্নতা, পবিত্রতা। হ্যাঁ, কুরবানি করি কিসের জন্যে? পবিত্রতার জন্যে, পরিচ্ছন্নতার জন্যে। যদিও হানাফি মাযহাবে কুরবানি ওয়াজিব, অন্য 3 মাযহাবে সুন্নাহ মুআক্কাদা, কিন্তু সবাই একমত কুরবানিটা ইসলামের শেয়ার মানে নিদর্শন, সিম্বল, ইসলামের কি নিদর্শন। এই জন্যে কুরবানির বিরুদ্ধে যদি কেউ বলে ওর ঈমান থাকবে না। আছে না আমাদের দেশে নতুন নতুন কিছু দুষ্ট দুরাচারী, আরে না কুরবানি না দেয়া দরিদ্ররে দিয়ে দে। এই দুষ্ট জানে না আল্লাহ যাকাত ফরজ করেছেন, যাকাত দেবে। একজন মানুষ তার যাকাত ঠিক মতো দেবে, রমাদানে সাদাকাতুল ফিতর ঠিক মতো দেবে, সাধারণ দান অনুদান করবে এবং কুরবানিও করবে। বুঝতে পেরেছি? শুধু তাই না, অনেক লোকজন আছে ফতোয়া দিচ্ছে ইদানিং যে একাধিক হজ উমরা কইরো না, বরং দান করলে সওয়াব বেশি। এটা ইন জেনারেলি এই ফতোয়া দেয়া উচিত না। যে ব্যক্তি তার উপরে ফরজ যাকাত ঠিকমতো আদায় করে, রমাদানের সাদাকাতুল ফিতর ঠিকমতো আদায় করে, সাধারণ দান অনুদানও করে, সে অবশ্যই সামর্থ্য থাকলে বারবার হজ উমরা করবে। কারো অধিকার নাই বাধা দেওয়া। কারণ সে যদি আগের সিরিয়াল মেনটেন করে তাইলে কোনো সমস্যা নাই। কারণ ইসলাম তো যাকাত ফরজ করেছে দারিদ্র বিমোচনের জন্যে, দারিদ্র মুক্ত হওয়ার জন্যে। আর ইসলামের এই সুন্দর অর্থ ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নাই, আর কারো কাছে নেই। তো উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ ইসলামের সকল মৌলিক ইবাদতগুলো একত্রিত হয় এই 10 দিনের মধ্যে। 1 নাম্বার পাইলাম হজ, 2 নাম্বার পাইলাম কি রোজা। শুধু তাই না, ইচ্ছে করলে কেউ 1 থেকে 9 তারিখ টানা রোজা রাখতে পারে।
যদি না রাখে অপরাধ নাই, কিন্তু একটা যদি রাখে 2 বছরের পাপের কাফারা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যারা যায় তারাও ইচ্ছা করলে জিলহজের 1, 2, 3 এই করে 8 তারিখ পর্যন্ত রাখতে পারে যদি সামর্থ্য থাকে। আর পৃথিবীর যে কোনো জায়গা থেকেও রাখতে পারে 1 থেকে আরাফার দিবস পর্যন্ত। হ্যাঁ, তারপরে জাকাত, কুরবানি। জাকাত মানে সম্পদ আল্লাহর জন্য ব্যয় করা, আর কুরবানিটাও এক প্রকার আল্লাহর আদেশে সম্পদ ব্যয়ের মতো পবিত্রতা আর পরিচ্ছন্নতার। শুধু তাই না, আল্লাহ তাআলার জন্য সম্পদ ব্যয় যিনি হজ উমরা করে সেও তো যায় করে, তাই বাধ্যতামূলক সম্পদ ব্যয়ের খাত এই 10 দিনে আছে না নাই? শুধু তাই না, বলতে পারেন সালাত। হ্যাঁ, সারা বছর 5 ওয়াক্ত সালাত পড়ি, কিন্তু এই 10 দিনে অতিরিক্ত ঈদের সালাত আছে। কিসের সালাত? অতিরিক্ত তাকবীর দিয়ে, অতিরিক্ত তাকবীর দিয়ে ঈদের সালাত এই 10 দিনে। তাই আপনি এই জিলহজের 10 দিনে পেলেন হজ, পেলেন আপনি রোজা, পেলেন আপনি সম্পদের ব্যয়, পেলেন আপনি অতিরিক্ত সালাত বা নামাজ। শুধু তাই না, এই দিনগুলোর মর্যাদা এত বেশি যে যে কোনো ইবাদত করবে ইমানদার, আল্লাহ তাআলা কত গুণ বাড়িয়ে দেবেন আল্লাহ ছাড়া কেউ। আর প্রত্যেকটা ইমানদারকে স্মরণ রাখতে হবে যে জিলহজ মাস যেমন হজের মাস, ঠিক এমন পবিত্র মাস, হারাম মাস। জিলকদ হারাম মাস, জিলহজ হারাম মাস, মুহররম হারাম মাস। তাই এই জিলকদ আর জিলহজ এই 2টা হজেরও মাস, তাই মর্যাদা কতগুলো বাড়ল। সুতরাং আপনার আমার প্রত্যেকের উচিত জিলহজের 1 থেকে 10 দিনের ব্যাপারে সচেতন থাকা, সতর্ক থাকা, বেশি বেশি ইবাদত করা, গুনাহ বা পাপের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখা। দেখুন, যদি কেউ জিলহজের 1 থেকে 10 দিন পর্যন্ত এই দিনগুলোকে উপেক্ষা করে, উপেক্ষা বুঝছেন তো, জানলো যে এটা হজের মাস, জানলো এটা পবিত্র মাস, জানলো এই 10 দিনে মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়, তারপরেও ও আচ্ছা একটু উপেক্ষা করল। যদি কেউ জিলহজের 1 থেকে 10 দিনকে উপেক্ষা করে, তাইলে জানা উচিত ওর আত্মায় কখনো তাকওয়া ঠাঁই পাবে না, তার আত্মায় ক্ষুধাভীতি কখনো ঠাঁই পাবে না না না। দলিল কি? আল্লাহ বললেন, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কারণ জিলহজ মাসের এই 10 দিন আর 10 দিনে সকল মূল ইবাদত একত্রিত হওয়া, এটা ইসলামের শিআর, এটা ইসলামের, প্রত্যেকটা ইসলামের প্রতীক, ইসলামের সিম্বল। আল্লাহ বলেন, ইসলামের সিম্বলকে যে সম্মান করে তার আত্মায় তাকওয়া আছে। প্রমাণ করে আত্মায় কি আছে? ক্ষুধাভীতি আছে, পরহেজগারি আছে। আর যদি কেউ এই 10 দিনকে উপেক্ষা করে, সাধারণ মনে করে, পাপের কাজেও স্বাভাবিক তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে ওর আত্মায় তাকওয়ার স্থান হবে না না না। সুতরাং নিজের আত্মাটাকে পরিচ্ছন্ন রাখতে, আল্লাহ ভীতির ঠিকানা হিসেবে আত্মার অবস্থান নিশ্চিত করার জন্যে জিলহজের 1 থেকে 10 দিন, শুধু তাই না, জিলহজের 1 থেকে 13তম দিন পর্যন্ত নির্দিষ্ট ইবাদত আছে। 1 থেকে 10 দিন, হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমরা যারা হজে যেতে পারবো না, আমাদের জন্য ওয়াজিব 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে
ন্যূনতম একবার তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরবরা হাদিসে আছে বাড়ায়ও বলে, এটা হাদিসে আছে, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই তাকবীরের একটা মর্যাদা হলো, যখন কোনো ঈমানদার আল্লাহর ভালোবাসায় এই তাকবীর বলে, তখন আকাশের দরওয়াজা খুলে যায়। আকাশের দরওয়াজা খুলে যায়। সুতরাং বলবেন তো, সুন্নাহ হলো জিলহজের চাঁদ উদয় থেকে এই তাকবীর বলা সুন্নাহ। যে কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিলহজের চাঁদ উদয় হলে রাস্তাঘাটে মাঠে জুড়ে জুড়ে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু পারলে বলবেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরান কাসীরা। কয়েকবার বললে মুখস্থ হয়ে যাবে, করবেন তো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার শিআরকে, আল্লাহ তাআলার দেয়া দ্বীন ইসলামের শিআরকে মর্যাদাময় করতে ঈমানদার তাকবীর বলবে। ঈমানদার কি বলবে? তাকবীর। আর 10ই জিলহজ, 11, 12 এবং 13, ওই 3 দিনের আলাদা নাম আছে, আইয়ামাত তাশরিক। আর ওই 3 দিন রোজা রাখা হারাম। ওই 3 দিন রোজা রাখা 10 তারিখেও হারাম, কারণ 10 তারিখ কুরবানির দিন। কিসের দিন? কুরবানির দিন হারাম। আর 11ই জিলহজ হারাম, 12ই জিলহজ হারাম, 13ই জিলহজ বিশ্বনবী বলেছেন আইয়ামু আকলিন ওয়া শুরব, খাওয়া আর পান করার দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা। একদিন হলো ঈদুল ফিতরের দিন, এটা হলো শাওয়ালের 1 তারিখ। শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। আর 4 দিন জিলহজ মাসে, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। ঈদুল ফিতরে সুন্নত হলো খেজুর বেজুর পরিমাণ খেয়ে, জেনে রাখবেন যখনই খেজুর খাবেন বেজুর খাবেন। প্লেটে যদি মেহমান আসলে খেজুর দেন, কি দেবেন? বেজুর দেবেন। বেজুর নাকি? বেজুর পরিমাণ খেজুর দেওয়া খাওয়া সুন্নাহ, বেজুর। তো ঈদুল ফিতরের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেজুর খেজুর খেয়ে অথবা মিষ্টান্ন খেয়ে, খাবার খেয়ে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় হিজরতের পরে 8টা ঈদুল আজহা করেছেন। কয়টা? কারণ হিজরতের প্রথম বছরই, 1 বছর যাওয়ার পরে রমজান এবং ঈদ ফরজ হয়েছে। বুঝতে পেরেছেন? হিজরতের প্রথম বছরে ফরজ হয় নাই, তাই 1 বাদ 10ম হিজরিতে বিদায় হজে আসছেন। 1 থেকে 10 বাদ দিলে কত থাকে? 9 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঈদুল আজহা উদযাপন করেছেন।
কয় বছর? 9 বছর। 9 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিলহজ অর্থাৎ ঈদুল আজহা পালন করেছেন। এবং ঈদুল আজহায় না খেয়ে ঈদের মাঠে যাওয়া সুন্নাহ। শুধু আরও সুন্নাহ আছে, যেমন আল্লাহ তা যাদের সম্পদ দিয়েছে, এখানে প্রায় সবাই কুরবানি দেবেন, তো এটা সুন্নাহ যে জিলহজের চাঁদ উঠার পর থেকে যিনি কুরবানি দেবেন তিনি আর চুল নখ কাটবেন না। জিলহজের 1 তারিখ অর্থাৎ চাঁদ উদয় থেকে নিয়ে কুরবানি না হওয়া পর্যন্ত সুন্নাহ ব্যক্তি তার নখ কাটবে না, চুল দাড়ি আর কিছুই কাটবে না। সুতরাং কুরবানি হওয়ার পরে নখ টক কাটবে, এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। আর এই জিলহজের চাঁদ উদয় থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যথাযথ, দেখুন আপনি পারেন জিলহজের চাঁদ উদয়ের সাথে সাথে এই নিয়ত করা যে আমি রোজা রাখবো, পারেন না? 1টা 2টা 5টা চেষ্টা করেন, আর অবশ্যই আরাফার রোজাটা রাখবেন। 2 নাম্বার, চেষ্টা করুন জিলহজের চাঁদ উদয়ের পর থেকে নিয়ে এই 10 দিন প্রতিদিন 1-2 বেলা কোরআন পড়তে। কারণ এই 10 দিনে যদি 1 পারা 10 দিন প্রতিদিন 3 পারা করে 1 খতম পড়তে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর কিছুই হতে। 10 দিনে 30 পারা পড়া যায় না? ইচ্ছা করলেই পড়া যায়, ইচ্ছা করলেই পড়া যায়। শুধু তাই না, এই 10 দিনে যদি কেউ এমন হয় যে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, ঝাপসা, তাইলে তেলাওয়াত শুনেন, শুনলেও আল্লাহর রহমত হয়। আল্লাহ নিজে বলেছেন আল্লাহর কালামের তেলাওয়াত 2টা শর্ত, একটা নীরব থেকে আর একটা হলো আত্মা দিয়ে শ্রবণ। কথা বলবে না, আত্মা দিয়ে শ্রবণ করবে, তাইলে অ্যাবসলিউট রহমত পাওয়া যাবে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত অ্যাবসলিউট পাবে যে নীরব থেকে ভালোবাসার সাথে কোরআনের তেলাওয়াত শুনে। তাই পারবেন না শুনতে? শুধু তাই না, দান করবেন, কারণ এই 10 দিনের দানের সওয়াব স্বাভাবিকভাবে দান 1 টাকা করলে 700, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু এই 10 দিনের কারণে মর্যাদাটা শুনলেন তো, গাজী হয়ে যে ফিরে আসে তার চেয়েও বেশি সওয়াব। সুতরাং এই 10 দিনে দান করবেন, এই 10 দিনে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। কারণ অনেক আত্মীয় স্বজন আছে হয়তো অভাবী, কুরবানি দিতে পারে না, খোঁজখবর রাখবেন। পারলে নিজে অনেক টাকার কুরবানি না কিনে তাদেরকে একটা ছাগল কেনার পয়সা দেন, কারণ আপনার টাকায় যত বেশি প্রাণ কুরবানি হবে সওয়াব তত বেশি। অনেকে মনে করে অনেক বেশি টাকায় বিশাল দিলাম, না, আল্লাহর কাছে কাউন্ট হয় প্রাণ। বুদ্ধি থাকলে অনেক বেশি সওয়াব অর্জন করা যায়। সুতরাং শুধু তাই না, একটা সবচাইতে বড় সচেতনতা হলো আমরা কেউ জানি না আগামী বছর জিলহজের 10 দিন পাবো কিনা। সুতরাং এই বিশ্বাস নিয়ে জিলহজের 10 দিন অতিবাহিত করব যে এটা আমার জীবনের শেষ 10 দিন। পারবেন ইনশাআল্লাহ? শুধু তাই না, 11, 12, 13 আইয়ামে তাশরিক ওই দিনগুলোতে ইবাদত করবেন। আর যাদের উপরে হজ ফরজ হয়েছে দেরি না করে দ্রুত হজ আদায়ের চেষ্টা করবেন, কারণ হজ ফরজ হয়েছে অথচ করে নাই। বিশ্বনবী সাবধান করে বলেছেন হতে পারে ইহুদি হয়ে মারা যাবে, না হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জিলহজ মাসের 10 দিন আগামী জুমা থেকেই শুরু হতে পারে। আমরা সতর্কতার সাথে 10টা দিন অতিবাহিত করব। আর কুরবানির জন্যে অনেকগুলো মাসাইল
আগামী জুমায় শুনবেন আপনারা কুরবানি। তবে শুধু এতটুকুন বলি, আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা 3টি কুরবানির ইতিহাস বলেছেন। কয়টি? 3টি কুরবানির ইতিহাস। 1 নাম্বার, আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি। তো হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা হয় নাই, এটা একটা কুরবানির ইতিহাস। 2 নাম্বার, ইব্রাহিম সূরাতুল আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস। আর এর ধারাবাহিকতায় ইসমাঈল আলাইহিস সালামের বিপরীতে জান্নাতি দুম্বা, আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক আযীম মহান কুরবানি। আল্লাহ এই জন্য কুরবানির পশুটাকে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, কারণ কুরবানির পশুকে আল্লাহ আযীম বলেছেন, আযীম মহান বলেছেন। তাই আল্লাহ তাআলা দুম্বা পাঠালেন, বাপ বেটা 2 জনে দুম্বা কুরবানি করে নিয়ে গেলেন। এর ধারাবাহিকতায় আমরা করি। 3 নাম্বার, সূরাতুল কাউসার আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গর্ভ থেকে দিয়েছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক পুত্র, যিনি কৈশোরে মারা যান। আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে মুনাফিকরা ছড়িয়ে দেয় নবীজি নির্বংশ, নাউযুবিল্লাহ মিন যালিক। তখন আল্লাহ বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে কাউসারের সুসংবাদ দিয়ে সূরাতুল কাউসার নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে কাউসার দিয়েছি, আর এই জন্যে কৃতজ্ঞতা আদায় করে সালাত কায়েম করেন আর উটরে জবাই করেন। নহর, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া এগুলাকে করে জবাই, আর উটরে কি করতে হয়? নহর। আল্লাহ তার হাবিবকে বড়টা করতে বললেন, বড়টা নহর। এই জন্য আল্লাহর আদেশ পালনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টা উট। কয়টা? এটা কি মানুষের দেওয়া টাকায়? আমাদের দেশের ফকির মোল্লারা প্রমাণ করতে চায় বিশ্বনবী দরিদ্র। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ ধনী বানিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াজাতে কাইলান ফাগনা। কেমন তো নবীজি সিন্নি খাইতেন না, অন্যের দেওয়া পয়সা খাইতেন না। নবীজিকে কেউ হাদিয়া দিলে এর ডবল তাকে ভালোবাসায় পুরো পুরস্কার ফিরিয়ে দিতেন। তো 100টা উট, একটা উট কুরবানি করে দেখেন, যান একটা নহর করেন, মাশাআল্লাহ 100টা বিদায় হজে করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর আদেশে উট আল্লাহর জন্য নহর করেছেন, অর্থাৎ কুরবানি করেছেন। তাই কোরআন আল কারীমে 3টি কুরবানির ইতিহাস, 3টার সাথে আদর্শ পিতা পুত্র সম্পর্কিত। কি সম্পর্কিত? আদর্শ পিতা, আদর্শ সন্তান। আদম আলাইহিস সালাম আমাদের আদর্শ, তার যে পুত্রের কুরবানি কবুল হলো হাবিল, তিনিও আদর্শ। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম আমাদের আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু আমাদের আদর্শ। তাই খালি গোশত খাওয়ার জন্য কুরবানি না, কুরবানি দিতে হয় নিজে আদর্শ সন্তান অথবা আদর্শ পিতা, এই পরিচয়ে ধন্য হওয়ার জন্যে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।